বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। টগর বাবাজি, একটা চা দাও। আরে 1 মিনিট দল কাকা, আর একটু জাল দরকার, 1টা মিনিট একটু সময় দেন। কবিতা কি করব, মাছ এসে বসিতে ঠোকর মারলো, তা ভাবলাম যে ডাঙায় তুলে নেই, আর তা নাহলে তো হারায় যেতে পারে। তা তোমার দেখছি সাইজির ভাব। সাইজির মাথার মধ্যেই মাছের ঝাঁক আসলি গান রচনায় বসতে। হে আল্লাহ আল্লাহ, আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন দলা কাকা? কোথায় লালন সাই আর কোথায় আমি মঞ্জের উদ্দিন টগর? আরে তিনি হচ্ছেন ইন্টারন্যাশনালের উপর দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত, আর আমি এই তিসখালি গ্রামের তিল পরিমাণ একজন কবি। লিখতে থাকো, ওই তিলই একদিন তালে পরিণত হবে। না দলা কাকা, এমন একজনের নাম স্মরণ করে দিলেন, কলম আর নড়ছে না। এসে চা বানাই, বলেন কিরাম চা দেবো, নর্মাল নাকি আপনার মিক্সিংয়ের উপর দিয়ে? মিক্সিং এ দে, একটু কফি ছিটিয়ে দিস, পারলি একটু ওভালটিনো ছিটা। তাই গোলাপ বাবাজি কই? এই দোকানের দিকে দেখছেন না, মাল পিরায় ফিনিশিং এর উপর দিয়ে মনে করেন শেষের দিকে, ওই গঞ্জে গেছে মাল আনতে। আজ গ্রামের বাইরে কোথাও যেও না ধরাশায়, ব্যাপার হচ্ছে খুনকার বাড়িতে তোমার ডাক পড়তে পারে। কি কাজে ডাক পড়তে পারে সেক্রেটারি? তোমার ডাক কি কাজে পড়তে পারে জানো না? গ্রামে থেকো। গ্রামে থাইকো? আমি যেন খুনকারে চাকরি করি। কাকা এই যে স্যার, তা গোলাপ বাবাজি যে গঞ্জে গেছে, আমার মাজার মালিশটা স্মরণ করে দিয়েছিস তো? যে দিয়েছি কাকা, একবারের উপর 2বার স্মরণ করে দিয়েছি। হ্যাঁ, ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার প্রেম, আমি স্বপ্নে দেখলাম মধুমালার প্রেম, আমি স্বপ্নে দেখি মধুমালার প্রেম, ওই আমি স্বপ্নে দেখি মধুমালার প্রেম, মধুমালা
আমি স্বপ্নে দেখি মধুমালার প্রেম মধুমালায় খুনকার চাচা কনে? আর বলিস নে, কি এক খোয়াব দেখে হুলুস্থুল অবস্থা। কি বলবি বল। না তেমন কিছু না, ওই যে জাপান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাপান। আমাকে জবাব জামাই হা হা হা, কি হয়েছে তার? না তেমন কিছু না, ও তো ওই যে প্রথমবার আর্মিতে চান্স নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে ফেল মেরেছে। পরের বার মনে করেন যে বিডিআরে সেখানেও অকৃতকার্য হয়েছে, এবারে সে পুলিশে চান্স নেওয়ার চাচ্ছে। তাই তার জন্য একটা ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট আছে, সেটা যদি একটু বার করে দিতেন সেখানে করে। জাপান তো হচ্ছে কি আমাদের পাশের ইউনিয়নের আন্ডারে, আমাদের ইউনিয়নতে সার্টিফিকেট ইস্যু করবো কি করে? এটা আপনি কী করছেন? হ্যাঁ, জাপান আর বোনের বিয়ে করে এখন তিসকালিতে স্থায়ীভাবে বসবাস করতেছে না। আচ্ছা ঠিক আছে, কাল পাঠাই দিস। ওই খুনকার সাহেব তো আজ কাউন্সিলে যাবে না, কাল খুনকার সাহেব আসলি তারে বলি একটা ব্যবস্থা করে দেবানি। আচ্ছা এ শোন, ওই আসার সময় কিছু চা পানির পয়সা করি হাতে ধরাই দিস। এটা বিরাট কথা বললেন। চা পানি খাবেন, আমার দোকানে চলে আসবেন। চা খান, দরকার হলে কফি মিক্স ওভারডিন করে একবারে টোস্ট বিস্কুট। আরে দূর ও। চা পানির পয়সা বলতে কি চা পানির পয়সা রে গাধা, তাহলে বুঝো না। এইটা ঠিক আছে। এই বাহ। এরকম ধন্দ ধরে বসে থাকলে দুশ্চিন্তার বিষয় না বলেন? আপনি 11 গ্রামের মাথা, নিজের মাথায় যদি এমন জিম ধরে বসে থাকেন তাহলে মানুষের কাজ হবে কেমন করে? মা দোলন চাপা, যাবা এই তোমার মার প্রাইভেট মাইকটা একটু বন্ধ করতে বলো তো। সেই সকালতে চলতেছে মাইক টেস্টিং, হ্যালো 1 2 3 1 2 3, থামার কোনো নাম নেই। আপনি গা গোসল করে খাইয়ে দিয়ে আসেন, আমার মাইক অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তোমার মাইক অটোমেটিক চালু হয়, অটোমেটিক বন্ধ হতে কোনোদিন দেখিনি। দুলা ভাই, আপনার খবর মানে আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তিনি হচ্ছেন জ্যোতিষ প্রকৃতির গুরু। তেনার কিছু জিজ্ঞেস করলে তিনি মাথা নেড়ে জবাব দেন। বুবু, আপনি জিজ্ঞেস করেন দুলাভাই যে খবরটা দেখিছে সেটা ভালো স্বপ্ন কিনা। আমি জিজ্ঞেস করি তারা মামা, এই যে জ্ঞানী গুরু, আমার আব্বা যে কাল খোয়াবটা দেখেছিল সেটা কি ভালো স্বপন? আশ্চর্য কথা, আমি পবন খুনকার, ইউনিয়নের চেয়ারম্যান, 10 গ্রামের মাথা, আর আমার স্বপ্নের মানে বলবে এই অবলা জানোয়ার একটা গরু। গুরু বলে তোর অবজ্ঞা করবেন না দুলা ভাই, তিনি বিরাট জ্ঞান রাখেন। আমার ভূত ভবিষ্যৎ সব তো তিনিই বলে দেন। তুই আর একটা কথা যদি বলিস তেরা, তোর চোখ আমি সত্যি সত্যি তেরা করে দিব। যা তোর জ্ঞানী গরু নিয়ে যা। জ্ঞানী সে গরুই হোক আর মানুষই হোক, তারই সম্মান করতে হয়। যা নিয়ে যা বলছি। এক গরু আরেক গরু নিয়ে যাচ্ছে। তা বাড়ির মধ্যে গরু নিয়ে গেছিলি কেন? চিন্তি শোনা বেনু মামা, তিনি হচ্ছেন সেই গরু, জ্যোতিষ প্রকৃতির। ও, ওই আব্বা কি খোয়াব দেখিছে সেটা বলাতে নিয়ে গেছিলি না? তা কি কইছে? করার সময় দিল কনে, তার আগেই তো তিনি খেদাই দিল, গরু বলে যাতে তুচ্ছ জ্ঞান করলো। ও আচ্ছা বেনু মামা, আপনার যে পেখম খালার সাথে ভাব ভালোবাসা হবি সেটা ওই জ্ঞানী গরু মাথা নেড়ে হ্যাঁ বলিছে না, বলেন? তা তো বলিছে, কিন্তু তার তো কোনো ভাব পাচ্ছি না, পেখম তো পেখমই মেলতেছে না। জ্ঞানী গরু যখন মাথা নেড়ে হ্যাঁ বলেছে তখন পেখম খালা একদিন ঠিকই পেখম মেলবে, আপনি আশা ছেড়বেন না। ওই আশাতেই তো বসে রয়েছি রে। চলেন জ্ঞানী গরু, আপনার বোধ হয় খিদে লেগেছে। আব্বা, হ্যাঁ? এই নেন আপনার জন্য সোলেমানি মোহাম্মদী খাতনামা। খোবনামা? একজন নিয়ে আসলো জ্ঞানী গরু, আরেকজন নিয়ে আসলো খোয়াবনামা। তোমার এই খোয়াবনামা নিয়ে আসতে কে বলেছে বেনুকঙ্কার? তা কি করব, আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা তো আমাকে কাউরে বলতেছেন না। এখন এই বই দেখে আপনি খোয়াবের মাঝে যা বুঝে যান।
কলাম ধলা সাইরে ডেকে নিয়ে আয়, তুই নিয়ে এলি খোব না মা। আমি কি করব? আমি তো ডাকতেই চাইলাম, আব্বাই তো নিষেধ করলো। কি এক খোয়াব দেখলাম। এখন ধলাশাই যদি তার মাঝে যা খারাপ কিছু বলে তখন কি হবে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর উস্তাদ? না ওই বিষয়টা হচ্ছে কি, সকাল থেকে গুডানে গেটে ধরে থাকতে এইমাত্র খবর পেয়ে ছুটে আসলাম, আপনি নাকি কি এক বাউটিফুল খোয়াব দেহে। আর কইও না উস্তাদ, কি এক স্বপ্ন দেখেছি, কি তার মাঝে যা। খোয়াব যখন দেখে ফেলেছেন, মাঝে যা জানেন আর না জানেন, ফল ফলবি। তার সে ধলা সাইরে ডেকে নিয়ে মাজেদা শুনে নিলে দোয়া তাবিজ করে একটা ব্যবস্থা করা যাবে না। মা কারেক্ট বলেছে আব্বা, এখন তো ধলা কাকাই ভরসা। হ্যাঁ, আমরা সবাই বুঝতেছি, আপনি শুধু বুঝতেছেন না। আমি কলাম যে দোলা কাকারে ডাইকে আনি, যাবো? আচ্ছা, ধর। আচ্ছা টগর, এসব কি হচ্ছে কি? আমি মালপত্র কি একা একা গুছাবো নাকি? এটা কোনো প্রশ্ন করলেন মে ভাই? একজন কবি যখন কবিতা লেখে তখন তার ডিস্টার্বের উপর ঝামেলা করতে নেই। ওরে এক কাপ চা বানায় দাও গোলাপ বাবাজি। কি কবি মনোজের উদ্দিন টগর দেবো নাকি আপনাকে চা বানিয়ে এক কাপ? মে ভাই, একজন কবির কবিতা নিয়ে যদি ঠাট্টা মস্করা করেন তাহলে কবির অনেক কষ্ট হয়। এই যে আপনি যখন নটরাজ বিলাস মোহন্তের যাত্রাপালা নিয়ে ব্যস্ত থাকেন তখন কি আমি আপনার কিছু বলি বলেন? এই এটা একটা তুই কোনো কথা বলি? কোথায় আমার যাত্রাপালা আর কোথায় তোর কবিতা? হ্যাঁ, আমার যাত্রাপালা তো বছরে একটা করে মঞ্চস্থ হয়, তোর কবিতা তো জীবনে কোথাও কোনো জায়গায় ছাপা হতে দেখলাম না। ছাপা করতে চালি বহুবার ছাপাতে পারতাম, কিন্তু ছাপাচ্ছি নে, কারণ ছাপা হলি পারে কেউ একজন ভুল বুঝতে পারে, সেই জন্য এখন আমি স্টপ করে রাখেছি। কার কথা করছিস? কার জন্য স্টপ মাইরে রেখেছিস? সেটা তো বলা যাবে না দলা কাকা। এবে ভাই, এখানে আমার কবিতা লেখা হবে না, আমি বাড়ি যেয়ে ঠান্ডা মাথায় বসে কবিতাটা শেষ করব। আমি বাড়ি গেলাম, লিখে নিয়ে তারপর আসবো, ঠিক আছে? মানে কি এটা গুছাবে কে? না না, এইভাবে তো কবির কবিতা লেখা হবে না। না সেটা তো বুঝলাম, এরকম ভাগে চুরি করলে তো দোকান চালানো যাবে না। মানে কি? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। শরীরটা ভালো আছে? আপনারে যে একবার আমাকে বাড়ির দিকে যেতে হবে। খবরটা আমি আগেই পেয়েছি। ও, তুমি বসো, আমি আমার ঝোলাটা নিয়ে না আসি। না না, থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আমিই যাচ্ছি আপনার ঝোলা। হ্যাঁ। আসি, আসসালামু আলাইকুম। পেখম রে, আমার ফিরানটা দিতে বলিস বেনু। ঠিক আছে কাকা। পেখম, পেখম বানু বাড়িতে আছো? ও পেখম, ভেতরে আসেন। পেখম, তোমার তোমার বাজানের খোয়াব গণনার ব্যাগ আর পরনের পিরান্ডা দিতে হবে, এই দুটো জিনিস নিতে আইছি। তা কিরাম আছো পেখম? জি ভালো আছি। অমন করে কি দেখতেছেন? চোখ সরান। ও না, তুমি সামনে থাকলে চোখ কিরাম জানি আটকায় যায়, চোখ সরেও না, নড়েও না, বন্ধও হয় না। তালি তো চোখ পাথর হয়ে যাবে। চোখ সরান। আমারে কি তোমার সত্যিই পছন্দ হয় না পেখম? আমারে কি যথেষ্ট দর্শনদারি লাগে না পেখম? বাপের নামে বদনাম থাকলেই ছেলের দর্শন দিয়ে কিছু হয় না। আপনার আমি বলেছি না, প্রথমে আমার আব্বার মন জয় করতে হবে, তারপর তার মেয়ের মনের দরজায় এসে করা নাড়বেন। তোমার বাপের মন জয় করার কোনো লাইনই তো পাচ্ছি না পেখম। তবে একটা চিন্তা ভাবনা করতেছি, তুমি দোয়া করো। আমার কবিতার কথা কোন গেল? এ জবা, জবা, এ জবা, আরে কবিতার খাতা। কি হলো সব ভাই, ডাকছো কেন? আরে দেখছি আমার কবিতার রাফ খাতাটা করে গেল, কিনা নিছে? কি রাবা নিবে? এ বাড়িতে তো ওই এক চিজই আছে নিবার মতো। কিডা? আমগের ঘর জামাই, আমার প্রতিধান তোমার বুনাই। জাপান? হ্যাঁ, জাপান, এ জাপান, আরে জাপান।
তোমাক দেবো ঘাপান, কোথায় থাকো এত ডাকি যে তোমাক? জরুরি কাজ করতেছিলাম তো, একটা প্রত্যয়ন পত্র লিখতেছিলাম বুঝছেন, ওই পুলিশে পরীক্ষা দেবো তো, তাই তাই তাই। তাই না? প্রত্যয়নপত্র লিখতেছিলা তুমি? জি জি, এই যে কবির কবিতার খাতা, কবিক না বলে নিয়ে গিয়ে তুমি যে চরিত্রের পরিচয় দিয়েছো না, তাতে তোমার পুলিশের চাকরিটা হবে না। কি জন্যে? আমি তো আপনারা বলেই নিছি। আবার মিথ্যে কথা বলে, আমারে কখন বললে তুমি? এই আল্লাহর কিরে, আল্লাহর আবার আল্লাহর কিরে কাটে তুমি? ওই তো ওই তো এটা কি? ছোট ভাই, আপনার খাতাখানি ও কলমখানি লয়ে গেলাম, চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন থাকিবেন থাক। এ তো দেখছি সালাকের উপর কেলেবার রে। চরিত্রটা আমার বেশি ভালো হওয়ার জন্য বুঝছেন, আমার কোথাও চাকরি হচ্ছে না। না না তোমার চাকরি সারা জীবনে হবি না, না না, বুঝছো? তুমি আমার চোখের সামনের থেকে যাও। তুই এক নিয়ে যাবো। তুই ওকে নিয়ে যা। আসো তুমি। আসি। আসসালামু আলাইকুম। আমার খাতা দিয়ে সে প্রত্যয়নপত্র লিখছে। ও কাকা, একটা কথা জিজ্ঞাসা করব? নিশ্চয়, কি কথা বল। কাকা, আমি যদি আপনার ভক্ত হতে চাই, মানে আপনার কাছ থেকে কিছু শিখতে চাই, আমার কি বিদ্যে আছে যে তোরে শিখাবো? না এই যে আপনি গণনা করেন, মাটির মধ্যে কি সুন্দর আঁকিবুকি করেন, তারপরে বড়ইয়ের বিচি দিয়ে গণনা করে সব কিছু কয়ে দেন। এই বিদ্যে শিখে তুই কি করবি? তুই চেয়ারম্যানের ছেলে, সমাজের মাথা, এই বিদ্যে তোর কি কাজ? কাজের কথা যদি জিজ্ঞেস করেন, পরিষ্কারভাবে কিছু করতে পারবো না, তা কাজ তো নিশ্চয়ই একটা আছে। কাজ তো নিশ্চয়ই একটা আছে। কি সেটা? মাথা চুলকাস কেন? মানে শখের উপর শিখতে চাস? এই বিদ্যে তো কারো শখের উপর দিয়ে শিখানো যায় না, উদ্দেশ্য প্রয়োজন। কতজনই তো শিখতে চাইলো। উদ্দেশ্য ঠিক কর, তারপর ভেবে দেখবো। না, মনে 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 করেন যে উদ্দেশ্য তো একটা আছে, কিন্তু এখন ঠিক আমি করতে চাচ্ছি না। মানে একটা একটা করে আপনি বুঝাতে থাকলেন যে এই বিচির মানে কি, এই এই মানে কি, ভালোবেসে। আরে দলাকা, আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনি একটু হাঁটু সালাম করে নিন। এটা কি করিস? না ওই বিষয় হচ্ছে কি, অনেক দিন ধরে ভাবতেছি একটা বাউটিফুল রহস্যপূর্ণ খোয়াব দেহে আপনার কাছে যাব, সেটা ব্যাখ্যা জানার জন্যে, কিন্তু দলাকা খোয়াব যে আসে না। দলাকা, খোয়াব সবারই আসে রে হুস্তাদ, তোর মনে হয় ঘুমের অসুবিধা আছে। ঠিক কইছেন কাকা, ও তো আবার আব্বার ডাইন হাত, ওর তো ঘুমানোর সময়ই হয় না। ছোট খুনকার একেবারে ঠিক কথা কইছে। মানে বিষয় হচ্ছে কি, ওই আপনাকে দেরি দেহে আমার ওই খুনকার সাহেব পাঠাইছে আগুয়ে নেওয়ার জন্যে। চলেন যাই। এ তেরা রে, এ তেরা কনে গেলি? এ শিখি আজ। আমি একটু স্পেশাল কথা করছি, যা সামনে যা। ওরে আমার নজ্জাবতী নতারে, নজ্জায় দেখি একেবারে মরো মরো। আমার দেখলেই তোমার প্রতিদিন একটা মুস্কুরানি দিয়ে কমেন্টের উপর মন্তব্য না করলে পরে তোমার দিন ভালো যায় না, তাই না? দিন ভালো যাবে কেমনে? যার আশায় আশায় দিন কেটে যায় সে মরে নজ্জায়। যান গোসল ছেড়ে আসেন, আমি বসে বসে আপনার গোসল দেখি। কি? আমি গোসল করবো আর তুমি এখানে বসে বসে তা দেখবা? সেটা আমি মরে গেলেও সম্ভব না। তুমি যাও। আচ্ছা, একটা শর্ত তাইলেই আমি যেতে পারি। কবি টগর আজকে যে কবিতাটা লিখেছে তার 2 লাইন আমারে শোনায় দিই। না, সেটাও সম্ভব না। তাহলে তো আমি বসলাম, আপনার গোসল দেখবো, তারপরে যাব। দোলন চাপা, তুমি কিছুদিন ধরে বেশি চাপাচাপি শুরু করেছো। তুমি আমারে দেখলি পরে তোমার আগডুমের উপর দিয়ে বাগডুম শুরু হয়, তাই না? তুমি আমার কাছে কি চাও বলো দিনি? আপনার আজকের লেখা কবিতার 2 লাইন শুনতে চাই। শোনালি যাব আর না শোনালি যাব না। আজকাল সে অন্যরকম দস্যিপনা মেয়ে, দেখলে তারে লাজুক কবি লজ্জায় যায় নয়ে। হয়েছে, এবার যাও। না হয়নি, ওরকম পিছন মুখ হয়ে কেউ কবিতা পড়ে? আমার চোখে চোখ রেখে তারপর কবিতা পড়ে। আমি বুঝতে পারিছি, তুমি আজ আমার গোসল করতে দেবে না বলে পণ করেছো, তাই না? ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম।
রাতের কোন প্রহরে খোয়াবটা এসেছিল? ভোরের দিকে। তখন কোন কাতে শুয়েছিলেন সেটা মনে করতে পারেন? কোনো কাতে না তো, শীত হয়ে শুয়েছিলাম। শীত হয়ে শুয়েছিল। খোয়াবের মধ্যে কান্নাকাটি না ভয় না হয়রানি কোনটা ছিল? তিনোটাই ছিল, ভয় ছিল, হয়রানিও ছিল, শেষে আবার একটু কাটাকাটিও করেছি। ভয়ও ছিল, হয়রানিও ছিল, কান্নাকাটিও ছিল। আচ্ছা, এবার খোয়াবের বিস্তারিত বলেন। খোয়াবটা হচ্ছে ওই আমি আমার ক্ষেতের আল ধরে হেঁটে যাচ্ছি, চারিদিকে সবুজ, হঠাৎ কোত্থেকে একজাক চড়ুই পাখি এসে হাজির। আমার চারিদিকে উঠতে লাগলো, তাকে কিচির মিচির শব্দে কান ঝালা পালা। আমি হই হই করে যেই তাড়াতে গেলাম, অমনি ওরা যেন আরো পেয়ে বসলো, সংখ্যায় বাড়তি থাকলো। আমি যত হই হই করি ততই জেকে ধরে। শেষে ওই মাটির একটা ঢেলা তুলে যেই ফিকে মারতে গেলাম, অমনি সব পঙ্গপালের মতো আমার ঠোকরাতে লাগলো। আমি তো ভয়ে কাটাকাটি করে অবস্থা শেষ, পালাতে গেলাম, এক পাও দৌড়াতে পারলাম না। তো সেই কাটাকাটি করতেছি, সেই সময় ঘুম ভেঙে গেল। আচ্ছা, কাল সারাদিন কি নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন বেশি, সেটা বলেন দি। কাল কাল সারাদিন ওই যে ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন আগে আসতেছে, তো সেই ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন নিয়েই কাল সারাদিন ওই ভাবনা চিন্তা। এই খোয়াবের অর্থ হচ্ছে কি? চড়ুই হচ্ছে একটা ছোট মাপের পাখি, আর আপনি হচ্ছেন একজন বড় মাপের মানুষ। সামনের ইলেকশনে আপনার ক্যান্ডিডেট হওয়া চলবে না। মানে এর সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়ার সম্পর্ক কি? সেটার ব্যাখ্যা আমার কাছেই থাক। আপনি সামনের ইলেকশনে ভোটের চিন্তা বাদ দেন। কি কয়? ভোটের চিন্তা বাদ দিলে চলবে? ভোট হচ্ছে আমার নেশা। নেশার জন্যই দাঁড়াতে পারেন, কিন্তু পরাজয় আপনার নিশ্চিত। বাকি মতামত আপনার উপর। মতামত আবার কি? ছোট ইঙ্গিত করেছে হারবে, হারার খবর আগাম পাইছে, উনি অটোমেটিক ভোট বন্ধ করে দেবেন। এই তোমার মাইকটা বন্ধ করো দেখি। জানেন ধলা কাকা, আমার জ্যোতিষ গরুও ইঙ্গিত করেছিল খুয়াবটা খারাপ কিসিমের। এ হুসার, এই তেরার মাথায় একটা গাঁটটা মেরে খেতা দেখি ওরে। দলা মিয়া, তুমি আবার গণনা করো, তোমার গণনায় ভুল আছে। পূবের শুরু পশ্চিমে উঠলি তো আমার ভোটে হারার কথা না। দলাশাই এক গণনা দুইবার করে না। আমার গণনা ঠিকই আছে, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। বেলু, পানি ঢালে দে তো। আপা থাক, ভাঙিয়ে পড়েন না, চলেন বাপ বেটা দুইজনে মিলে গোসল করে আসি। এই লুঙ্গি গামছা দে আব্বা। ওঠেন আপা। এই হুস, তুই লুঙ্গি গামছা নিয়ে আয়, আমি আব্বারে পুকুর ঘাটে নিয়ে যাই। ভালো কাকা। কি রে? এই যে আচ্ছা কাকা, হ্যাঁ। ওই যে
খুনকারের খোয়াবের মাজাদা কি পালেন? হ্যাঁ, চড়ুই পক্ষী ইঙ্গিত করেছে খুনকার এবার ভোটে ফেল করবে। সামান্য সরের পক্ষে ইঙ্গিত করেছে খুনকারের মতো মাতবর শিরোমণিকে ভোটে ফেল করা, সেটা তো বিরাট কথা। মাতবর শিরোমণি সে যত বড় মাতবরই হোক, চড়ুই পাখির ভোটেই যে তার হার জিত গণনা। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু মাতবর যতবার জিতেছে সে তো টাকার জোরে জিতেছে। হুম, আর গেল 5 বছরে তো টাকার পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। তা বেড়েছে, কিন্তু চড়ুই পাখির ইশারা সেটাও তো ফেলে দেওয়া চলবে না। ওরে ভোলা মন, করিস না তুই ভুল, আপন রে তুই করলে রে পর ছিড়বি মাথার চুল। ছিড়বি মাথার চুল। বাহ 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 বাহ। এই গোলাপি জামা গায়ে দিয়ে তুই কনে চললি বাবা গুলা? ওই যে নটরাজ বিলাস মন্ত্রের বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, নতুন পালা ধরবি? না, সামনে তো সিজন, তো ওই নতুন পালা লেখা শেষ করেছে। কি সাবজেক্টের উপর পালাটা লিখেছে সেটা একটু শুনতে যাচ্ছি। আচ্ছা যা যা, পারলি ওই পাণ্ডুলিপিটা নিয়ে আসিস, আমি একবার পড়ে থাকি। আচ্ছা আসি। আচ্ছা যা যা। ওরে বিলাস দা, নটরাজ বিলাস মন্ত্র দা বাড়িতে আছো নাকি? কে? গোলাপ ঠাকুরপো, এসো ভেতরে এসো। বাপরে বাপ, এটা কি বিরাট সাথে সেজেছো? মনে হচ্ছে কৃষ্ণের অভিসারে রাধার সাথে সেজেছো। কি ঠাকুরপো, এই যুগের রাধারা কি খালি কৃষ্ণের জন্যই সাজে নাকি? শখ হইলে হাত ধরো, চলো যাই অভিসারে। হ্যাঁ, নটরাজের সঙ্গে গাছ ছাড়া বেঁধে অদমরে তুমি অভিসারের লোভ দেখাও না। হ্যাঁ, থাকতে আবিয়া তো দেখতে অ্যাটাক দিয়ে লয়ে যেতাম। তা তো সাজগুজ কি কারণে? নটরাজ পালা শেষ করেছে, তাই আমারে সাজিগুজি থাকতে হচ্ছে, তুমি জানো না? ও, তাহলে এবার তাহলে বিশ্বাস পেলাম যে নটরাজ তাহলে সত্যি সত্যি পালা রচনা শেষ করেছে। নটরাজ কনে? পেন না, পেন না নটরাজ দা, পেন না। পেন না। শোন গোলাপ, যে পালাখান তুই এবার শুনতে যাচ্ছিস, এবছর এরকম পালার একটিও রচিত হয়নি। আমি নিশ্চিত এটাই হবে এবছরের শ্রেষ্ঠ পালা। এই হয়েছে তোমার এক দোষ, নিজের পালার শ্রেষ্ঠত্ব বিচারে শ্রেষ্ঠ তুমি। যাক, তবু একটা বিষয়ে শ্রেষ্ঠত্ব দিলে তুমি। হ্যাঁ, যাও এবার এই বছরের শ্রেষ্ঠ চাটা তৈরি করে নিয়ে আসো, সঙ্গে একটু লুচি লাবড়া। বসো ঠাকুরপো তুমি। চল মহলা ঘরে গিয়ে বস। বুঝলি গোলাপ, প্রথম দৃশ্যটা পরেই দেখতে পাবি কিরকম চমক দিয়েছে। এবারের পালা একটা বিরাট চমক থাকবে রে গোলাপ। তার আগে বলো পোলারটা কিভাবে সাজিয়েছো, মানে কারে নিয়ে পোলারটা? দাঁড়া দাঁড়া, ওদের জোশ নে, আগে জল খাওয়ার আসুক, চায়ে দুটো চুমুক দেই। তাহলে বলো চমকটা কি সেটা খাও। পালায় এ পর্যন্ত যা কেউ ব্যবহার করিনি, আমি সেই জিনিস পালায় স্থান দিয়েছি। মেইন ক্যারেক্টারের পকেটে থাকবে মোবাইল। আরে বাস রে বাস, তো বিরাট ঘটনা, মোবাইল। তোর বৌদি যে বললো আমি নিজেকে সবসময় শ্রেষ্ঠত্ব বিচার করি, কেন করব না বল? আমার মতো নতুন নতুন জিনিস পালাতে স্থান আর কে দেয় বল? আমি এই বছর যেই জিনিস ব্যবহার করি, ওই ঘনশ্যাম পালাগার পরের বছর সেটা ফলো করে। পথ চলে সবাই, কিন্তু পথ দেখায় একজনই। বাহ, দারুণ একটা কথা বললে। তা পালার নাম কি দিয়েছো? পালার নামটাও ভারী মিষ্টি, 2 কুঠুরি 1 দরজা। 2 কুঠুরি 1 দরজা, বাহ, ভারী মিষ্টি নাম তো। মানে কি ভেদের পালা নাকি? মডার্ন ভেদ। তাহলে পড়া শুরু করো, আমার একটু দোকানে যেতে হবে। কি বলিস? আজকে মাত্র পালার রচনা শেষ হয়েছে, বন্দনা ভালো মন্দ রান্না করবে, খাবি, তারপর যাবি। না না, তুমি বুঝতে পারতেছো না, দোকানে টগরে একা বসায় রেখে এসছি। আরে না না, কোনো অসুবিধা নেই, টগর যথেষ্ট বুঝবান ছেলে, সে ঠিকই সামলাতে পারবে। টগর, কি করতেছিস? কিছু না। এই আমার বাউটিফুল করে 1 কাপ চা দে দিনি, একটু বেশি করে কফি মিক্সিং করে দিস, বুঝিস? দে।
ময়লা। তোর আমি রিকোয়েস্টিং করে করলাম আমরা বাউটিফুল করে এক কাপ কফি দেওয়ার জন্য, তুই ইরাম স্ল্যাট মারিছিস, এটার মধ্যে তো কোনো কফির ফ্লেভার পাচ্ছি না। তোরা দুই ভাই কিন্তু বড় ফাঁকি দেওয়া শুরু করেছিস, বুঝছিস? টাকা নেওয়ার সময় তো ঠিক আছে, টাকা নাও, জিনিসপত্রের মধ্যে এরকম ফাঁকি দিচ্ছ কি জন্যে? হ্যাঁ, তুমি না অনেক বেশি লেকচার দাও, বুঝছো হুসাম? শোনো, খুনকার কাকার মাস্টারমাইন্ড হয়েছে তাই বলে মনে করো না যে তুমি যার ইচ্ছে যা ইচ্ছে তাই বলতে পারো। তাড়াতাড়ি শেষ করো, আমি দোকান বন্ধ করব। দোকান বন্ধ করবি মানে? আর কয়টা বাজে? যতই বাজুক, আমার দোকান আমি বন্ধ করবো, তাহলে তোমার কি? না, আমি আর একটা চা খাবো, এবার একটা বেশি করে ওই ওভালটিন মিক্সিং করে দিবি। এখন আর কোনো চাটা বিক্রি নেই, তোমারে আমি ক্লিয়ার উপর পরিষ্কার বলে দিছি হুসাম, আমি দোকান বন্ধ করব। দেখ টগর, দোকান হচ্ছে জনগণের সেবার জন্যে, তুই যখন খুশি তখন দোকান খুলতে পারিস নি, বন্ধ করতে পারিস নি। এই জিরাম ধর, মইজান, ফুলজান, আয়সার মা, কুলসুমির মা, এরা তোর ইটের ভাড়া কাজ করে সন্ধ্যে 8:30 সময় আসবি তোমার দোকান থেকে সওদা নেওয়ার জন্যে। তারপরে ধর ওই তিসার মোল্লা, ওহাব মোল্লা, জব্বার মোল্লা, এরা রাত্রির বেলা ইরি খেতে মেশিন বন্ধ করে 10টার সময় আসবি তোমার দোকান থেকে বিড়ি নেওয়ার জন্যে। আর তাকে জন্য হলে তো তোর দোকানটা খোলা রাখা কর্তব্য বলে আমি মনে করি। শোনো হুসাম, তোমার নিজের সরকার তেল দেওগে যাও, গ্রামের মানুষজন নিয়ে না ভাবলেও চলবে তোমার। এই এই তুই জানিস নে, আমি হচ্ছি পবন খুনকারের সেলা, আর পবন খুনকার হচ্ছে গিয়ে তোর 10 ভিলেজ হেড, মানে 10 গ্রামের মাথা। আরে এলাকার লোকজন নিয়ে তো আমার ভাবলে তো কিরা ভাববে? হ্যাঁ ভাই বের কোনো লাভ নেই, খুনকার কাকা খুয়াবে চোরে বাগে ঠুকরান খাইছেন, তার মানে হচ্ছে ধলা কাকার মাঝে যা অনুযায়ী এইবার সে ধার আরবে ইলেকশনে। তোরা কিটা কইছে? হ্যাঁ, ওই চোরে পাখি ঠুকরানিতে যদি ওই জয় পরাজয় নির্ধারণ হতো, তাহলে ক্যান্ডিডেটটা ওই কারিগরি টাকা নিয়ে এই জনগণের পিছনে না ঢাইলে ওই চোরে পাখির যে পুজো দিত, দুর্গা 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 পুজো দিত, বুঝছিস? দেখো হুসাদ, তোমার সঙ্গে এখন ফালতু পেশাল পাড়ার আমার সময় নেই, আমার বর্ষিতে এখন শুধু মাছ ঠোকরাচ্ছে, বাড়ি গিয়ে পুরোটা খাতার মধ্যে লিখে ফেলতে হবে। আমি দোকান বন্ধ করবো, তুমি সরো। দোকান বন্ধ করতেছিস কর, তুই একটা কথা মনে রাখবি, এলাকার লোকের তকলিফ করে এই বেশি দিন দোকান ক্লোজিং করা চলবি না নে, সেটা আমি কয়ে দিচ্ছি, তোরা কয়ে দিলাম। তুমি যাও দেনি, খালি লেকচার। আমি যাচ্ছি, আমি যাই এখন যে সব বিচার দেবো না রে। বিচার দেবে না, বিচারক হয়ে গেছে একদম, ঘাড় পাড়া দেবো না একটা ধরে। আমার দোকান আমি বন্ধ করবো, তোমার কি? হ্যাঁ, যাও যাও যাও, কার কাছে বিচার দিবে গিয়ে দাও গে, যাও। যত সব কাকা, কাকা বাড়িতে আছেন নাকি? একটু জরুরি দরকার ছিল। কিডা? ভিতরে আসেন। আজকাল খুব বেশি এই বাড়িতে আনাগোনা হচ্ছে। একটা বিপদের মধ্যে পড়েছি বলেই তো জরুরি আনাগোনা করতে হচ্ছে। আগেও তো অনেক ঘটনা ঘটতো, তখন তো দোলন চাপা তেরারে পাঠাতেন, আজকাল নিজেই আসা হচ্ছে, ঘটনাটা কি? না, আব্বা তেরারেই পাঠাতে চাইলো, কিন্তু আমার মন করলো যে তুই যা, তোরে দেখলি পেখম খুশি হবে না। বলেছি না, আমারে খুশি করে কোনো লাভ নাই। তোমার আব্বারেও খুশি করার ব্যবস্থা হচ্ছে, দেখো এরপরে দে এই বাড়িতে অবাধ যাতায়াত চলবে। কিডা কিডা এসছে রে বেগম? খুনকার চাচার বড় ছেলে বেনু খুনকার এসেছে আব্বাজান। আচ্ছা নিয়ে আয়। আসতেছি, চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বস। তা বাইরের থেকে আমার নাম ধরে ডাকলি সেই কখন? এতক্ষণ কি ওই উঠোনে স্টপেজ দিয়েছিলে? না মানে পেখম দোলন চাপার একটু খবর জানতে চাচ্ছিল, তাই জন্যে। ও তা দোলন চাপা তো মিনিট দুয়েক হয় এ বাড়ি থেকে গেল। এইটা কিরকম কথা পেখম? 2 মিনিট আগে যার সাথে তুমি কথা বলে তার আবার আমার কাছে খোঁজ খবর নিচ্ছ, এই যে আমার লেটটা বাদাই দিলা, কাকা এখন কি মনে করলো? আসলে আব্বাজান হয়েছে কি, এই দোলন চাপার তো আবার একটু ভূতির ভয়, সেজন্য জানতে চাচ্ছিলাম বাড়ি ঠিক মতো পৌঁছেছে কিনা। ও হ্যাঁ, তা
কোন ভূত যে কারে কখন ধরে তা তো কেউ বলতে পারে না। তা কি সংবাদ নিতে আসা হয়েছে বেনুক্ষণকার? ও হ্যাঁ, আব্বা জানতে পাঠালো যে আপনি তিনার খোয়াবের যে মাঝে যা বাইর করেছেন তা ওইটার অ্যাকশন কাটানোর জন্য কোনো তাবিজ কবজের ব্যবস্থা করতে পারবেন কিনা। তাবিজ? সে তো ধর গিয়ে টুকটাকের ব্যাপার। না না, আমি কিছু বলতে পারবো না। না, আপনিও তো মাঝে সাঝে টুকটাক তাবিজ কবজ করেন না। সে তো ওই যাদের বিছানায় প্রসাব হয় তাদের জন্য। তোর আব্বাজানের যদি তা দিয়ে উপকার হয় তাহলে দিতে পারিস। তোবা তোবা, আব্বা বিছানায় প্রস্রাবের তাবিজ নিয়ে কি করবে? আপনার ওই যে ওই খোয়াবের মাঝে যা জানার পরে দিয়ে তার মন যে এরম বিরস মেরে আছে। আসি কাকা। কি হলো? না ও তা মা পেখম, জি তুই একটু গোলাপগের বাড়িতে যা। ওই নটরাজ বিলাসমোহন তো নতুন পালা রচনা করেছে, পাণ্ডুলিপি নিয়ে আসার কথা। একবার যে দেখতো না, দেখে যা। আচ্ছা। যখন চারিদিকে শুধু জোনাকির আলো, আমি বসে ভাবি সে এই বুঝি এলো, এই বুঝি এলো সখা আমারই ঘরে, পাশে বসে ভালোবেসে নেবে বাহু ডোরে। এই দেখো এসে গেছি তোমারই ঘরে, পাশে বসে ভালোবেসে নাও বাহুডোরে। এ কি দুলন, তুমি সাইলেন্টের উপর দিয়ে নীরবে কখন এসেছো? কবি যদি এইভাবে ডাকে না এসে কি করব? আমি তো তোমার ডাকিনি, আমি আমার কল্পনার মেয়েরে ডাকি। আমার কল্পনার মেয়ে কলম থেকে খাতায় নেমে কবিতা হয়ে যায়। আমি তো তোমার সেই কল্পনার মেয়ে। কলমটা বন্ধ করলেই আমি শূন্য মিলায় যাব। কলমটা বন্ধ করেই দেখো। এ কি দোলন চাপা, তুমি যে এখন পেখমের রূপ ধরে এসেছো? হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি দোলন চাপা হয়ে আসো, তোমার রূপে ফিরে আসো। আসো না, আসো। আপনার কি হেডকোয়ার্টারে গন্ডগোল দেখা দিয়েছে টগর ভাই? সর্বনাশ, তুমি কি সত্যি পেখম? হে খুদা, কিসের মধ্যে পড়লাম? কি বিষয়টা কি বলেন তো? ঘরে ঢুকেই দেখলাম কলম খুলতেছেন আর বন্ধ করতেছেন। না না, কিছু না, ওই কবিতা লিখতে লিখতে একটু অতিরিক্ত কল্পনার মধ্যে চলে গিয়েছিলাম। কি জন্য এসেছো সেটা বলো। না, গুলাব ভাই নাকি নটরাজ বিলাস মোহন্তর কাছ থেকে নতুন নাটকের পাণ্ডুলিপি নিয়ে আসবে বাজানের জন্য। কিন্তু মেয়ে ভাই তো এখনো ফেরেনি। তালি যাই, কবির মনে দোলন চাপা ফুটেছে। খুদা, এরকম তো সবকিছু জানাজানি করে দেবে না। আব্বা, আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন। আপনি এরকম ভাবে মন খারাপ করে শুয়ে থাকবেন না। আপনার তো আরো এখন খুশি হওয়া দরকার। অবুঝের মতো কথা বলবা না বেনুক্ষণকার। এবার ইলেকশন আমি জিততে পারবো না। এই আগাম সংবাদ পাওয়ার পর আমার খুশি হওয়া কি করে চলে? চলে আব্বা, চলে। আপনি তো একটা লাকি পাচ্ছেন। চড়ুই আপনার উপকার করেছে। আপনার এই খোয়াবের মূল্য 5 লাখ টাকার চেয়েও বেশি। কি বলতেছেন বেনু মামা? খোয়াবের মূল্য 5 লাখ টাকার বেশি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি বুঝবে কি করে তারা? শোন, আব্বা যে প্রতিবার ইলেকশন করে তাতে করে 5 লাখ টাকার চেয়েও বেশি খরচ হয়। তাই এবার আগাম খোয়াব দেখার জন্য আব্বা ইলেকশন না করলে এই 5 লাখ টাকা সেভ হয়ে যাবে। আব্বা, ভাইজান একখান দামি কথা বলেছে। খোয়াবটা দেখে 5 লাখ টাকা ক্ষতির হাত থেকে তো বাইসে গেলেন। শুনেন, আমি মানত করেছি এবার যদি আপনি ইলেকশনে কন্টেস্ট না করেন তাহলে আমি গোলাপতে 2 মণ ধান বের করে চড়ুইয়ের ভোগে দেব। দুলা ভাই, আল্লাহ আল্লাহ করে এবার রাজি হয়ে যান। এবার কন্টেস্ট করবেন না, তাহলে চড়ুই পাখিগুলোর উপকার হবি।
চোরের উপকার হবে? হ্যাঁ, তো খুব ভালো কথা বলেছিস রে। এই তো আব্বা বুঝতে পারিছে। এই যে চোরই নিয়ে এত ভাবনা তোমার, আর আমার যে চেয়ারম্যানে চলে যাবে সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তারার উপর যেভাবে রাখিছে তাতে তাতে তোর ইলেকশনের ভূত নামিনি রে তোর বাপের ঘাড়ের থেকে। ঠিক কইছো মা। আব্বা 5 লাখ টাকা বাঁচাতে পারলি সুন্দর মতো একখান ইটের ভাতা বসানো যায়। দেইছো দোলনের মাথায় কত বুদ্ধি। আর একটা কথাও কেউ বলবা না, যে যার কাজে যাও। যাও সব যাও, যা। জবা, পেখমের সামনে ফাউলটা ঘুরে ফেলার পর থেকে আমার মনে হচ্ছে পেখম দোলনরে কোনো কিছু আবল তাবল বোঝাবেই। তার জন্য আমি কি করতে পারি? তার উপর আবার তিল্লে তাল করা পেখমের স্বভাব। তুই একটু দোলনরে বুঝাই বলবি বোন, মানে বুঝতে পারছিস না, মানে কবির মন তো, কবির মনে কত কিছু কল্পনা হতে পারে। তুই একটু দোলনরে বুঝবি যেন পেখমের কথায় সে বিশ্বাস না করে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। কিন্তু আশেপাশে এত মেয়ে মানুষ থাকতে তোমার কবি মনে করে দোলনই আসা যাওয়া করে, এটাও কেমন যেন একটু সন্দেহজনক বিষয়। আর সন্দেহ কি আছে? কবি মানুষ, মানে কবি মানুষের কল্পনার কি সীমা পরিসীমা আছে নাকি কোনো? একটু বসতে পারি ছোট ভাই? তোমার বসার কি আর বাকি আছে কিছু? ওই হচ্ছে কি, আমি একটা প্রত্যয়নপত্র লিখেছি বুঝছেন। ওই আপনি তো কবি মানুষ, আপনার ভাষা তো ভালো, তাই আপনি যদি একটু দেখে দিতেন তো ভালো হতো। তো কি লিখেছো সেটা বড়দিনই। যাহার জন্য প্রযোজ্য এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাপান জাপান জাপান, পিতা আকবর হোসেন ইরান ইরান, গিরাম সাধুহাটি, জেলা কুষ্টে, একজন অতি সৎ চরিত্রবান ছেলে। উদাহরণস্বরূপ বলা যায় যে সে জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি। পিতার অনুরোধে ডাইরেক্ট বিবাহ করিয়া ফেলিয়াছে। আরও একটা উদাহরণ দেওয়া যায় যে সে ছোটবেলায় মেয়েদের দৃষ্টি থেকে দূরে থাকার জন্য নিজেই পর্দা করিয়া চলিত। সামাদিনী, এরকম প্রত্যয়নপত্র লিখা তোমার কে শিখাইছে? কেউ শিখয়নি ছোট ভাই, আমি নিজেই টিরাই করে শিখে ফেলেছি। এই বাবা, তুমি হাসতিস কেন? এই জায়গায় যা লিখেছি কিছু ভুল লিখেছি। না, ভুল লেখনি, তুমি একটু বেশি লিখে ফেলেছো। সার্টিফিকেটে কেউ উদাহরণ দেয়? তুই মেয়ে মানুষ, এসবের বুঝ বাকি। যাও রান্না করে যাও। ছোট ভাই ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিবানে। আচ্ছা। কি বিরাট একটা ভুল করেছেন বুঝতে পেরেছেন? সারা এলাকায় রইতে গিয়েছে, ঘুমের মধ্যে চড়ুই পাখি আপনার ইঙ্গিত করেছে এবার ইলেকশনে আপনি ডিফিট খাবেন। এই ধলাশাই রটালি আমি কি করতে পারি বলো? ধলাশাই যখন মাজেজাটা বলল তখনই তারে আটকায় দেওয়া উচিত ছিল, তারে শাসায় দেওয়া উচিত ছিল, খুয়াবের মাজেজা যেন সে ফাঁস না পায়। এখন সবার মুখে একই কথা, খুয়াবের মধ্যেই যখন হার জিত সিলেক্ট হয়ে গিয়েছে তখন আর ভোট দিয়ে কি কাজ? কি একটা ড্যামেজিং অবস্থা, বুঝতে পেরেছেন? সেটা তো পরিষ্কার, এখন করণীয় কি সেটা বলো। করণীয় একটাই আছে, আমি চিন্তা করে বের করেছি। কি? তাড়াতাড়ি বলো।